এ মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে এসে পৃথিবীর জমিনে বলে গেলেন, বাবার আমি রাসূলুল্লাহ বলে যায়, বাবা তোমরা একা একা থেকো না গো, তোমরা মিলে মিশে থাকবে, একতার উপরে আল্লাহ পাকের রহমত আছে গো, তোমরা ঈমানদার মুমিন মুসলমান মিলে মিশে থাকবে, একে অপরের সুখে দুঃখে সাথ দেবে। এক মুসলমান যদি আরেক মুমিন মুসলমানকে ঘৃণা করে, সে কোনো দিনের জন্য জান্নাতে খুশবু পাবে না গো। তাহলে দুনিয়ার রাজনীতি যাদের তুষামতি করে তোমরা উপরে তুলছো, ওরা একদিন তোমাদেরকে জবাই করবে। তাদের জন্য তুমি তোমার ভাইকে কাঁদিও না, তোমার ভাইয়ের ঘরে আগুন ধরিও না, তোমার ভাইকে মেরো না গো। যার যাকে মন যাবে ভোট দেবে। তোমরা মুসলমান মিলেমিশে থাকো। এই ভোট নিয়ে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অন্য সম্প্রদায়ের মধ্যে তো পুরো মারপিট হয় না, মুসলমানদের মধ্যে এত মারপিট হয় কেন? অথচ অন্য সম্প্রদায়রা বড় বড় নেতা হয়, বড় বড় পোস্ট পায়, আর যে মুসলমানরা রাজনীতি নিয়ে বেশি মারপিট, বেশি মাতামাতি করে, তাদের যদিও বা পদ দেয়, কোনো কথা বলার পারমিশন রাখে না। মুসলমান হকের পক্ষে লড়াই করো, অন্যায়ের বিরোধিতা করো, মা বাপের ইজ্জত হবে, সেইখানে তোমরা লড়াই করো, একতা হয়ে যাও। নিজেরা আইনকে হাতে তুলবে না, প্রতিবাদ তোমরা করো, আন্দোলন করো, ভারতের সংবিধান গণতান্ত্রিককে বজায় রেখে ইনশাআল্লাহ। আমার পীর আবু বকর করেছিল বাংলার জমিনে, যে জমিনে বাংলার জমিনে করে কলিকাতার বুকে এমন ভাষণ দিয়েছিল যে ব্রিটিশ সরকার দিল্লি থেকে এসে আমার আবু বকরের সঙ্গে মিটিং করতে বাধ্য হয়েছিল। আমার আবু বকরের কাছে নিজে এসেছিল, এ আবু বকর আপনি ঠান্ডা হন, আপনি যেটা বলবেন আমরা দিল্লির বড়লাট মেনে নেব। ওই গান বাজনা মসজিদের পাশ দিয়ে করবে, দাদা হুজুরের প্রতিবাদ করেছিল, হবে না। কেন পারলো দাদা হুজুর? তিনি মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের বাপ দাদা গুলো না সব দাদা হুজুর যা বলতে চায়।